গল্পটা? আরে ওই বাড়ির মেয়েটা রে, পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছে। আবার ওই বাড়ির ছেলেটা, কি রে বাবা, পাড়া কি গন্ডগোল। হ্যাঁ, খালি বিয়ে করতেই যাচ্ছে। দুদিন ছাড়া বিয়ে বিয়ে করছে কেন এরা? জানিস কিছু? আর কিছু গল্প শুনেছিস? কিছুই শুনিনি, আমি বাবা পাইলে কিচ্ছু গেছে, আর শুনিনি। কিছুই শুনিনি। আর কি করবো, এখনকার মেয়েরা ছেলেরা সব পালিয়ে গিয়ে বিয়ে করছে। বাবা কি রহস্য। জানিস তো, সেই বাড়ির ছেলেটা হ্যাঁ, আবার পালিয়ে গেছে। আবার মারা গেছে। পালিয়ে গিয়ে, হ্যাঁ, দেখতে পেলাম না, সে পালিয়ে গেছে। এখন এখানে গল্প, ওখানে গল্প, সবাই গল্প বলছে। তুমি কি কিছু শুনেছো? আমি তো কিছুই শুনি না ওদের ব্যাপারে। আমি তো শুনলাম, হ্যাঁ। তোমাকে বললাম তুমি দেখো না, ওই পাশের বাড়ি আপনাকে জিজ্ঞেস করবো একবারে। করো, বলে দেখো না কথাটা কিরম হয়। জিজ্ঞেস করবো একবারে, খোঁজ নিয়ে কি প্রেম ভালোবাসা বাবা, যুগ। যুগ। হ্যাঁ। তো আর তাই গেল না, চলো আমি এটা রাখি, রেখে তারপর আমি রাখো, আর তোমার সাথে কথা বলবে, হ্যাঁ। হ্যাঁ কথা বলি। এটা রাখো। তুমি পাশের বাড়িতে যাও না, গিয়ে হ্যাঁ খোঁজ যাবো, নাও। আমি কি জিজ্ঞেস করছি হ্যাঁ, দেখি জিজ্ঞেস কোথায় করো। গেল। কাল কোথায় কিছু বলো দেখি, জানো? প্রেম ভালোবাসা করার যুগ, দেখো প্রেম ভালোবাসা করছে। বন্ধুরা, এখন ঘরে ঘরে প্রায় প্রতি বাড়িতে অনেকেই দেখেন যে এদিকে ঠাকুরের নাম করছে, ধর্মাচরণ করছে, আর একই সাথে পরনিন্দা পরচর্চা, কার বাড়িতে কি হয়েছে, কার বউ পালিয়ে গেছে, কার ছেলেটা খারাপ, কার মেয়েটা কোন ছেলের সঙ্গে মিশছে, এই সারাদিন শুধু লেগে রয়েছে এইসব সমস্যা নিয়ে। মানে এইসব পরনিন্দা পরচর্চা, বলুন তো এতে কি এই যে ঠাকুরকে ডাকছে, এই ডাকায় কি কোনো রকম সার্থকতা আছে? আমার তো মনে হয় না। আপনারাও নিশ্চয়ই তাই মনে করেন নাকি? আমরা যখন ধর্মাচরণ করব, যখন ধর্মের জন্য কোনো আমার নিজের ইষ্ট দেবতাকে ডাকবো, আমার ঈশ্বরকে যখন প্রার্থনা করব, তখন তো তার প্রতি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে হবে। কিন্তু আমরা তার পরিবর্তে কি করি? তার সঙ্গে নানা রকম আবর্জনা মনের মধ্যে নিজেকেও তো ঢুকিয়ে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা উদ্বোস করছে তাদের মধ্যেও আমরা বিষের মতো একটু একটু করে, ইঞ্জেকশনের মতো একটু একটু করে পুশ করছি তার জীবনে নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন কথাটা বললাম। আপনারা এরকম দেখেন, এরকম থাকলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসুন, নিজে সচেতন থাকুন। আপনি সচেতন থাকলে দেখবেন আপনার মতো অনেকেই ধীরে ধীরে এই পজিটিভ লাইফটা বিলং করতে পারবে এই সমস্ত মানুষের কাছ থেকে।